পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য সংক্ষিপ্ত বা শর্ট আমরা কিছু গ্রামার এখানে দিচ্ছি। দেখো, সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হাবোধক থেকে নাবোধক। এখানে তোমাদের পরীক্ষায় 10 নাম্বার এই সাবজেক্টে আসে, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারগেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরকম 2-3টা গ্রামার মিলে মূলত এই এই নাম্বারটা বা এই 10 নাম্বার থাকে। তো যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে একটা শর্ট সিলেবাস বা শর্টভাবে সংক্ষিপ্তভাবে আমরা এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ তোমাদের শেখাবো। 1 থেকে 8টা আমরা এখানে দিয়েছি, যেগুলো পরীক্ষায় সাধারণত আসে। তো দেখো, প্রথমে লেখা আছে কি, দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এই বাক্যটি নেগেটিভ করার জন্য তোমাকে বলা হয়েছে। খেয়াল করো, যদি অনলি এর পরে আল্লাহ বা গড থাকে, সেক্ষেত্রে আমরা অনলি উঠে দিয়ে নান বাট বসাবো। তাহলে অনলি উঠে দাও, অনলি উঠে দিয়ে নান বাট বসালাম, ওকে। তারপরে আল্লাহ, তারপর বাকি অংশ, তার মানে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সরি, খেয়াল করো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে আমাদেরকে সাহায্য করতে পারে, ওকে। তারপর দেখো, হি লাইকস অনলি সুইট, নেগেটিভ করতে বলা হয়েছে। তো দেখো, অনলির পরে যদি আমি অনলির পরে দেখবো যে অনলির পরে এখানে কি আছে, অনলির পরে যদি বস্তু থাকে, সেক্ষেত্রে আমার অনলি উঠে দিয়ে নাথিং বাট, আমি অনলির পর দেখবো কি আছে। অনলির পরে আল্লাহ ছিল, এই জন্য অনলি উঠে দিয়ে আমি নান বাট বসাইলাম। 2 নম্বর বাক্যে অনলির পরে সুইট আছে, বস্তু আছে, এই জন্য অনলি উঠে দিয়ে আমি নাথিং বাট বসাবো। দেখো, হি লাইকস, তাহলে অনলি উঠে দাও, অনলি উঠে দিয়ে নাথিং বাট লেখো, তাহলে হি লাইকস নাথিং বাট সুইট, ওকে। দেখো 3 নম্বর, হি ইজ অনলি 10, নেগেটিভ, নেগেটিভ করতে বলা হয়েছে। তার মানে হি ইজ অনলি 10, সে হলো শুধুমাত্র 10, তার বয়সটা 10 বছর। যদি বয়স বা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে অনলি উঠে দিয়া আমরা কী করবো, এই অনলি যে অনলিটা আছে, সে অনলিটা কী করবো, অনলি আমরা উঠে দিব, উঠে দিয়ে কী করবো, আমরা নট মোর দেন দিব। তাহলে দেখো, হি ইজ অনলি 10, তাহলে কী হবে, হি ইজ নট মোর দেন 10, কারণ এখানে 10টা হলো সংখ্যা, এই জন্য নট মোর দেন হবে। তারপর দেখো, ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর বাক্যটা, 4 নম্বর বাক্যটা, এটা পরীক্ষা আসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ করতে বলা হয়েছে। দেখো, তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট, তারপরে একটা বাট, তারপর বাকি অংশ। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো, ওকে। তারপর মাদার সাবজেক্ট, দেয়ার ইজ নো মাদার, তারপর একটা বাট, সূত্রে বাট নিলাম, তার বাকি অংশ দিলাম বাট লাভস হার চাইল্ড। তাহলে কি হলো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো 5 নম্বর বাক্য, দেখো, ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং, ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং, ট্রাভেলিং বা ভ্রমণটা হলো সবসময় কি মজাদার। এখানে দেখো, অলওয়েজ যদি থাকে নেভার লিখতে হবে, গুড থাকলে ব্যাড, পাঞ্চুয়াল থাকলে লেট, পাঞ্চুয়াল থাকলে লেট, ইন্টারেস্টিং থাকলে বোরিং। তার মানে এই যে কিছু বাক্য আছে হাবোধক, এটাকে নেগেটিভ করতে হবে, তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিও। তাহলে ট্রাভেলিং ইজ নেভার বোরিং, তারপরে অলওয়েজের বদলে নেভার লিখলাম, আর ইন্টারেস্টিং বদলে বোরিং লিখলাম, ওকে। তারপর নেক্সট, হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেস্ট, নেগেটিভ করতে বলা হয়েছে। তার মানে দেখো, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত বাক্য থাকলে নট অনলি বাট অলসো বসাতে হয়। তাহলে হি ইজ বোথে উঠে দিয়ে নট অনলি বসালাম, ইন্টেলিজেন্ট লিখলাম, অ্যান্ড উঠে দিয়ে বাট অলসো লিখলাম, আর অনেস্টের বদলে অনেস্ট লিখলাম। তাহলে হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেস্ট, তাহলে আনসারটা কী হবে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো অনেস্ট। নাম্বার 7, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল যে কাজ করতে অক্ষম। এটা এইভাবে নেগেটিভ করতে হলে আমাকে হি ইজ টু উইক এই পর্যন্ত আমি লিখবো, লেখার পরে এটা দ্যাট নিয়ে আসবো, হি ইজ টু উইক দ্যাট, সে এত দুর্বল যে, তারপর একটা পূর্ণ বাক্য লিখবো, সেখানে ক্যান নট, হি সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব, তাহলে হি ক্যান নট ওয়ার্ক, সে এতই দুর্বল যে সে কাজ করতে পারে না। তারপর দেখো 8 নম্বর, হেলথ ইজ ওয়েল, নেগেটিভ, এটা চিরন্তন সত্যটি বাক্য, এই জন্য এটাকে ইন্টারগেটিভ নেগেটিভ করলে হয়ে যাবে। দেখো, তাহলে ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো, বাক্যটা হাফেজের কাছে অ্যান্টি দিব, ইজেন্ট প্লাস সাবজেক্ট হেলথ আর ওয়েলথ অবজেক্ট, তাহলে ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্য কি
স্বাস্থ্যই সম্পদ না, তার মানে এখানে এইভাবে লিখলে হয়ে যাবে। পাশাপাশি এখানে আমরা বিস্তারিত কিছু সংক্ষিপ্ত কিছু নোট এখানে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিও, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। আশা করছি এইভাবে তোমরা বুঝে বুঝে পড়লে এক ক্লাসেই অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা পেরে যাব, আর পরীক্ষা আমরা লিখতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর যারা অনলাইনে বা অফলাইনে ক্লাস করতে চাও তোমরা যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।